এবার জাতীয় দলে আসতে চলেছে দুই ব্যাটিং নক্ষত্র, যাদের আগমনে এবার ঘুচতে পারে ব্যাটিংয়ের চিরভোগান্তির অধ্যায়। জোড়া সেঞ্চুরির পাশাপাশি নজরকাড়া ব্যাটিং করে দলের বেহাল ব্যাটিংয়ের হাল ধরারই ইঙ্গিত দিচ্ছেন দুজন, যে কারণে খুব শীঘ্রই জাতীয় দলে ডাক পড়তে পারে তাদের। ফলে বাদ পড়তে পারেন বেশ কিছু বড় নাম। তাই জাতীয় দলে আসতে যাওয়া দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। লাল সবুজের ক্রিকেটে চিরভোগান্তির এক নাম ব্যাটিং বিপর্যয়। বিশেষ করে দলের টপ অর্ডারের ব্যর্থতা যেন কোনোভাবেই থামছে না। প্রতিবারই টাইগার বোলারদের অসাধারণ পারফরম্যান্সের পরও এক ব্যাটারদের ব্যর্থতার কারণেই ম্যাচ হারে বাংলাদেশ। তবে এবার টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্টে আসতে চলেছেন দুই উজ্জ্বল নক্ষত্র, যাদের হাত ধরে ঘুচতে পারে টাইগারদের চিরভোগান্তির এই অধ্যায়। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রীতিমতো অবিশ্বাস্য পারফরমেন্স করে দেখিয়েছেন এই দুই টাইগার ব্যাটার। ফলে খুব শীঘ্রই জাতীয় দলের জার্সিতে ডাক পড়তে পারে দুজনেরই। ফলে এবার আরো শক্তিশালী হবে টাইগারদের জাতীয় দলের ব্যাটিং স্কোয়াড, যে কারণে বাদ পড়তে পারেন বেশ কিছু বড় নাম। এদিকে জাতীয় দলে আসতে যাওয়া দুই ক্রিকেটার তালিকায় সবার প্রথমেই আছেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। যদিও এর আগেই জাতীয় দলের জার্সিতে খেলা হয়েছে তার, তবে বেশ দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এবার জাতীয় দলে ফেরার দৌড়ে আবারও আলোচনায় নুরুল হাসান সোহান। কিউইদের বিপক্ষে সিলেটের মাটিতে তার নেতৃত্বেই ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে প্রথম 2 ম্যাচে টানা জিতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ দখলে নেয় টাইগাররা। আর দলের ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট হাতেও অসাধারণ ভূমিকা রাখেন সোহান। এমনকি নজরকাড়া 1 সেঞ্চুরি হাঁকিয়ে উঠে আসেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষ 2য় স্থানে, যেখানে 3 ম্যাচে প্রায় 50 ব্যাটিং করে তার ব্যাট থেকে এসেছে 144 রান। এর আগে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে গ্লোবাল সুপার লিগেও অসাধারণ পারফর্ম করে দলকে চ্যাম্পিয়নের শিরোপা জেতান এই টাইগার ক্রিকেটার। এরপর সবশেষ বিপিএল কিংবা ডিপিএল 2 আসরেই চমক দেখান সোহান। এমনকি ডিপিএল এর 11 ম্যাচে প্রায় 59 গড়ে তার ব্যাট থেকে এসেছে 522 রান। অন্যদিকে জাতীয় দলে আসার দৌড়ে তালিকার পরের নামটি হলো মাহিদুল ইসলাম অঙ্কনের। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে সোহানের পাশাপাশি আলো ছড়িয়েছেন তরুণ এই ক্রিকেটারও, যেখানে সিরিজের 3 ম্যাচে প্রায় 147 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন অঙ্কন। এমনকি প্রথম ওয়ানডেতে 42 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে এক কথায় আরো বেশি অসাধারণ পারফরমেন্স করে দেখান তরুণ এই ব্যাটার, যেখানে তার ব্যাট থেকে এসেছে 105 রানের এক ঝড়ো ইনিংস। অঙ্কন সোহানের জোড়া সেঞ্চুরির সুবাদেই দ্বিতীয় ম্যাচে রান পাহাড়ে চড়ে বসে বাংলাদেশ। ফলাফল আরো এক জয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা। আর এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে রাজত্ব করছেন অঙ্কনই। এছাড়া নিউজিল্যান্ড সিরিজ বাদেও ঘরোয়া ক্রিকেটের এক নিয়মিত পারফর্মারের নাম মাহিদুল ইসলাম অঙ্কন। ফলে এমন অসাধারণ পারফর্ম করা টাইগার ব্যাটারকে খুব শীঘ্রই জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে দেখতে চাইবেন নির্বাচকরাও।